এই যে এটা কে শ্যাম্পু করছে? আদর্শিনী শ্যাম্পু করছে। এটা কি আদর্শিনী শ্যাম্পু করছে? সুন্দর হয়ে যাবে, সিল্কি 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 চুল হবে। আদর্শিনী কই? অনেক দিদিভাইরা জিজ্ঞাসা করছিলে যে তোমরা ওকে কোন প্রোডাক্ট ইউজ করাও, কোন শ্যাম্পু। তো দেখো এই যে এই শ্যাম্পুটা ইউজ করাই। আর এই শ্যাম্পুটা যখন নার্সিংহোম থেকে ছুটি হয়েছিল তখনই এটা দিয়েছিল, মানে এটা আমাদের কিনে নিতে হয়েছিল, এটা সাজেস্ট করেছিল। আদর্শিনী শ্যাম্পু করছে, আদর্শিনী শ্যাম্পু করছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমার গায়ে কেন গরম লাগছে? মুখটা দেখ, আমার ঠান্ডা ঠান্ডা কেন লাগছে না? দেখ না পুরো ক্যামেরা আদর্শিনী দেনি তো। কই সোনামা কই কই? ও যে কি আনন্দ পাচ্ছে। মুখটা জল দিতে ভালো লাগে। আদর্শিনী 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 এখন স্নান করছে। ঠিক আছে, স্নান করে নাও। এত বড় দিলে কেন আজকে? দিলাম আজকে একটু লিকুইড হয়ে গেছে তো বেশি, ওই জন্য। এই কি হলো দেখি কি করলি? হ্যালো এভরিওয়ান, পরবর্তী একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন তো দুপুর হয়ে গেছে, একদম চড়া রোদ। দুপুর 2:10 বাজে এখন। সোনামা ঘুমাচ্ছে। ও তো সকাল থেকে মানে সকালে উঠেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, খেলা করেছে প্রায় 1.5-2 ঘন্টা। ওর সঙ্গে আমিও খেলা করেছি। ওর সাথে আর কি সঙ্গ দিতে হচ্ছে, যখন খিদে পাচ্ছে খাওয়াতে হচ্ছে, খেলতে চাইছে খেলা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তারপরে আবার ঘুমিয়েছে, তারপরে ওর সাথেও আমিও ঘুমিয়েছি। তারপরে উঠে তার মাঝে তো মানে দাদা ভাইয়ের কাজ, আমার কাজ, এগুলো করে নিয়েছি। আর সোনামাকে এখন স্নান করে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবছিলাম যে এত বেলা অবধি ঘুমালো, মানে ওকে স্নান করানোর আগে অবধিও ঘুমাচ্ছিল, যে হয়তো ঘুমাবে না, জেগে থাকবে, সেই কোন বিকালে ঘুমাবে ঠিক নেই। তো দেখছি না, স্নান করানোর খাওয়ানোর পরে ঘুমিয়ে গেল। মেডিসিন ছিল কিন্তু ঘুমিয়ে গেল। দেখি ওটা মনে করে খাওয়াতে হবে। আর ও ঘুমাচ্ছে, সেই সুযোগে চলো খেয়ে নিই। আর রান্না হয়েছে আজকে ডাল আর আলু ভাজা সম্ভবত। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বাইরে রোদটা জাস্ট দেখতে পাচ্ছ। সূর্য মামা বিশাল তেজ দেখাচ্ছে। আর আমাদের ঘরের এই পাশটা না পরিষ্কার করতে হবে, কারণ এখানে তো থাকার মানে হতো না। তবে এইরকম যে নোংরাগুলো জমে থাকে, এখানেই কিন্তু সাপ পোকামাকড়ের সুন্দর বসতি তৈরি হয়, যেখান থেকে আর কি সহজে লুকাতে পারে, বেরোতে পারে, থাকতে পারে। তো এখান থেকে এই ঘরের মধ্যে ঢুকে যেতেই পারে। তো সেই জন্য আস্তে আস্তে সব এগুলো পরিষ্কার রাখা হবে। অন্তত ঘরের চারপাশটা তো পরিষ্কার রাখা খুব জরুরি। তো চলো আমি খেয়ে নিই। আমি খাবো হচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, এটা যে অঙ্গনারীর থেকে খিচুড়ি ডিম সেদ্ধ দেয় সেই ডিম সেদ্ধ, আর হচ্ছে ডাল। চলে আসলাম আবার বিকেল বেলায়। আমি স্নান টান করে ঘরে এসেছি, তখনই সোনামা উঠে গেছে। ওকে নিয়ে এতক্ষণ ছিলাম, এই জাস্ট সবে ওকে শোয়ালাম, মানে ও আবার এতক্ষণ পর আবারও ঘুমালো। তাই ভাবলাম যে ওর সঙ্গেও একটুখানি আমিও ঘুমিয়ে নিই, কারণ অনেকটা মানে ঘুমাচ্ছে যখন বেশি, যখন জাগবে তখন মানে অনেক রাতই জাগে আর কি। বাচ্চাদের সাথে একটু দিনের বেলা ঘুমিয়ে নিলেও ভালো হয়। তো ঘুমাবো ভাবলাম, তো তখনই তোমার দাদা ভাই চলে আসলো। ও গেছিলো একটুখানি আমাদের বেথুয়া বাজারে, আর বেথুয়ার থেকে আমাদের বেথুয়া বাজারে কাজ ছিল। আর আমার এক দিদি ভাই আমার জন্য দেখো কি পাঠিয়ে দিয়েছে। আর সেই দিদি ভাইটা আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। আর সত্যি দিদি ভাইটা মানে আমাদের এত ভালোবাসে, এর আগেও আমাদের বাড়িতে এসছে। আমার ডেলিভারির জাস্ট কিছুদিন আগেই মিষ্টি টিষ্টি নিয়ে আমাকে দেখতে যে আমি কেমন আছি। তো ওই দিদিটা আমার জন্য পেস্ট্রি পাঠিয়েছে। এই দেখো চকলেট পেস্ট্রি অ্যান্ড হোয়াইট ফরেস্ট। আর দিদি কিন্তু আমাদের সব ভিডিও দেখে, সেই কারণে জানে যে আমার ফেভারিট কি। সেটা হচ্ছে চকলেট আমার সব থেকে ফেভারিট, আর হোয়াইট ফরেস্টও ভালো লাগে। তো সেই দুটোই পাঠিয়েছে। তো তার থেকেই মনে হচ্ছে হয়তো দিদি আমার পছন্দটা জানে। থ্যাংক ইউ দিদি, খুব খুশি হয়েছি। আমার খুব প্রিয় জিনিস অনেক দিন পর পেয়ে খুব খুশি হয়েছি।
এই দেখো আজকে বিকেলে বাবা কিছু সবজি বাজার করেছে। আমাদের এখানে তোমাদের আগেও বলেছি মোড় আছে, পাটিকাবাড়ি মোড়, সেখানে বাজার বসে অনেক সবজি টবজি টাটকা ফ্রেশ। তো সেখান থেকে বাবা এই যে এবছরের প্রথম আমাদের বাড়িতে আম কেনা হলো। এই যেটা কি আম যায় না, অনেক বড় বড় আমগুলোই দেখো, একদম নরমও, খেয়ে নিতে হবে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, পটল, উচ্ছে, ঝিঙে, মিষ্টি কুমড়ো, আলু, গাঠি। আর রাতে রান্না হবে ডিমের ঝোল। তো ডিম হচ্ছে সেদ্ধ করা হচ্ছে, ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। কি রান্না হবে? ডিমের ঝোল, ডিম সেদ্ধ। এত সবজি নিয়ে বসে পড়েছো? পটল আবার কি? ও ডিমের ঝোলে পটল দিয়েই আলু দিয়ে ডিমের ঝোল রান্না হবে, কারণ পটলের রেসিপি বাবার খুব পছন্দের। এর আগের দিন খারাপ না, ভালোই লেগেছে, আলাদা একটু টেস্টটা হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আলু, পটল, ডিম ছোলা হচ্ছে, এখানে ডিম। আম খাবে? পাকা আম? হ্যাঁ পাকা আম। মিষ্টি? অবশ্যই মিষ্টি তো হবেই। দেখো কত বড় বড় আমগুলো, এটা দেখতে হবে কেমন, কারণ বলো তো কি খেয়েও নিতে হবে, কারণ কিছু কিছু আমি একটু ত্যাক আছে জায়গায় জায়গায়, মানে এগুলো হয়তো পড়েছে বা চাপ লেগেছে। কে এনেছে? হ্যাঁ বাবা কিনে নিয়ে। কেটে পিস করে দাও, রসুন কাটার আগে। আমার তো এখন ইচ্ছা করছে না, ঠিক আছে পরে তোমরা খেলে কাটো, তখন পরে তোমরা খেলে কাটো, ইচ্ছা করছে না কেটে রাখলে আবার তো কেমন নিয়ে। ঠিক আছে চলো রান্না বান্না করো তাড়াতাড়ি। কয়েকদিন আগে একটা হাওয়াই চটি কিনেছিলাম, রাত্রেবেলা ঘরের সামনে চটিটা রেখে শুয়েছি, পরের দিন সকালে উঠে দেখি সেই চটিটা ছোট হয়ে গেছে। তো বুঝতে পারলাম যে গরমে রোদ্রের তাপে সকালবেলাতে হয়তো চটিটা ছোট হয়ে গেছে। তো তার জন্য আবার দোকানে আসলাম আরেকটা নতুন চটি কিনতে। তো দোকানদারকে সব বললাম, দোকানদার বললো ঠিক আছে নিয়ে এসো, দেখা যাক কি করা যায়, ওটা হয়তো চেঞ্জ করেও দিতে পারে। যাই হোক তবুও আমি একটা কিনে নিলাম, যেহেতু আমার খুব প্রয়োজন এখন। আমি এটাই ভাবলাম যে চটি ছোট হয়ে যাচ্ছে, আমি তো প্রথম দিন ভেবেছিলাম আমার চটি কে পাল্টে নিয়ে গেল। তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করে দেবো। মোটামুটি করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আলু পটল দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে করলা ভাজা। তো ওটা ছিল উচ্ছে ছিল না, করলা ছিল, তাই করলা কেটে দিয়েছি। উচ্ছে মানে কি লাগবে অনেকটা? ওটা তিতো লাগবে না। ও আচ্ছা আচ্ছা করে করলা ভাজা। তো এই আর কি রান্না বান্না হয়েও গেছে। আর চলে আসলাম আবারও অনেকটা সময় পর। আজকে সারাদিনে ঠিকঠাক ভাবে ভিডিও শুট তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না জানি। তো এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা মেয়েদের ভীষণ পছন্দের, খুব মানে সাজগোজের দিক থেকে মেয়েদের বিশাল পছন্দের, সব থেকে প্রিয় হয়তো এই জিনিসটাই মেয়েদের মধ্যে মেকআপের, সেটা হচ্ছে লিপস্টিক। তাই আমি লিপস্টিক পরে বসে আছি। আর আমি একদিন আগে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, এই যে দেখো এই প্যালেটটা, লিপস্টিকের ম্যাট লিপের একটা প্যালেট। আর এটা হচ্ছে সুইচ বিউটির আছে। তো ভাবছিলাম যে কেমন হবে না হবে, ভীষণই ভালো মনে হচ্ছে আমার। আমি কিন্তু ইউজ করেছি, কারণ আমি একটা শর্টও রেডি করেছি এটার উপরে। তো এটা হচ্ছে সুইচ বিউটির প্যালেটটা। আর এটার তো অনেকগুলো শেড ছিল, তার মধ্যে আমি এই শেডের প্যালেটটা চুজ করেছি, যার মধ্যে ডার্ক নিউড সব রকম শেড আছে। আমার পছন্দের শেডগুলো যেটাতে পেয়েছি সেটা আমি নিয়েছি। এটা আর বিশেষ করে লিপস্টিক তো মেয়েদের পছন্দেরই, তার উপর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, আমাদের ভিডিও করতে হয়, শর্ট করতে হয়, রিলস করতে হয়, তারপরে তো এগুলো না করলেও মেয়েদের স্টকে সবসময় থাকে। তাই ভাবলাম যে অনেকগুলো শেডের একটা প্যালেট নিয়ে নিই। এখানে কটা আছে, 10টা শেড আছে। আর শেডগুলো কিন্তু ভীষণ সুন্দর, ডার্ক নিউড সব রকমের কালার আছে। আর ভীষণ লাইট, খুব লাইট এই মানে শেডটা, মানে লিপস্টিকটা। আর সুইচ বিউটি তো সবসময় যেন কত ভালো। তো কেমন হয়েছে এই প্যালেটটা জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব খুশি। আর সোনামা এখন জেগেছে, ও আজকে সারাদিন প্রচুর প্রচুর ঘুমিয়েছে, জানি না সারা রাত ধরে হয়তো প্রচুর প্রচুর জাগবে, ঘুমোতেই দেবে না। আর আমরা আর আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সেরে নেবো। আর সোনামা ঘুমালে সঙ্গে সঙ্গে ঘুম করতে হবে, ঠিক আছে? চলো চলো। সোনা মাম্মা, সোনা মাম্মা, সোনা মাম্মা, সোনা মাম্মা, তুমি গালে খামচি দিয়েছো? হ্যাঁ, খিস হয়ে গেছে। ও তাই, ভিজিয়ে ফেলেছো বিছানা, ভিজিয়ে ফেলেছো? এই যে এখানে রয়েছে করলা ভাজা, এই দেখো সুন্দর আলু পটল দিয়ে ডিমের তরকারি।